ইমানুয়েল কান্ট দর্শনের ইতিহাস থেকে যদি মাত্র 5 জন শ্রেষ্ঠ দার্শনিকের নাম বলতে বলা হয়, তাহলে দর্শন সম্পর্কে জ্ঞান সম্পন্ন ব্যক্তি যে দার্শনিক ইমানুয়েল কান্টের নাম উল্লেখ করবেন তা অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়। ইমানুয়েল কান্ট জার্মান দার্শনিক। 1724 সালে জার্মানির প্রুসিয়ায় জন্মগ্রহণ করেন এবং 1804 সালে মৃত্যুবরণ করেন। ইমানুয়েল কান্টের বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হল ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন, ক্রিটিক অফ জাজমেন্ট, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ দ্য মেটাফিজিক্স অফ মোরালস। কান্টের বিখ্যাত কয়েকটি উক্তি: কর্তব্যের জন্য কর্তব্য বা ডিউটি স্যাট ডিউটি ফর ডিউটি স্যাট, সদিচ্ছা বা গুডউইল, তারপর শর্তহীন আদেশ। কান্টের একটি বিখ্যাত নীতিবাক্য হলো, এমন ভাবে কাজ করো যাতে তোমার কাজটি জগতের সর্বজনীন নিয়ম হতে পারে বলে তুমি বিশ্বাস করতে পারো বা ইচ্ছা পোষণ করতে পারো। মানুষকে কখনো উপায় হিসাবে বিবেচনা করো না, মানুষকে সবসময় উদ্দেশ্য হিসাবে বিবেচনা করতে হবে। দর্শনে কান্টের গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে বিচারবাদ, তার বিচারবাদ সম্পর্কিত আলোচনা। কান্ট বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদীদের জ্ঞান সম্পর্কিত মতবাদের সমালোচনা করে বলেন যে যথাযথ জ্ঞানের জন্য উপাদান এবং আকার উভয়ের প্রয়োজন, কিন্তু বুদ্ধিবাদীরা কেবল বুদ্ধি গুরুত্ব স্বীকার করেছেন আর অভিজ্ঞতাবাদীরা অভিজ্ঞতাকে স্বীকার করেছেন। এজন্য তারা যথাযথ জ্ঞান দিতে পারে না। প্রকৃতপক্ষে জ্ঞানের জন্য বুদ্ধি এবং অভিজ্ঞতা উভয়ের প্রয়োজন, কেননা বুদ্ধি থেকে আসে জ্ঞানের আকার আর অভিজ্ঞতা থেকে আসে জ্ঞানের উপাদান, আর এই উপাদান এবং আকার মিলেই প্রকৃত জ্ঞান বা যথাযথ জ্ঞান হয়। এ সম্পর্কে তিনি বলেন, পারসেপ্ট উইদাউট কনসেপ্ট ইজ এমটি and concept without percept is blind. কান্ট দর্শন জগতে একটি কোপার্নীয় বিপ্লব ঘটিয়েছিলেন। ভূবিজ্ঞানী টলেমি বলেছিলেন যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, আর টলেমির এই ভূকেন্দ্রিক মতবাদের প্রত্যাখ্যান করে কোপার্নিকাস দেখান যে পৃথিবী নয়, সূর্যই কেন্দ্রে এবং পৃথিবী সহ অন্যান্য গ্রহ নক্ষত্র পৃথিবীর সূর্যের চারদিকে ঘোরে। তেমনি কান্ট জ্ঞান বিদ্যার ইতিহাসে জ্ঞান জগতে বলেছেন যে প্রকৃতি আমাদের বোধশক্তি গঠন করে না, বরং আমাদের বোধশক্তি প্রকৃতিকে গঠন করে। আমরা আমাদের বোধশক্তি দ্বারা জগৎকে যেভাবে দেখি সেভাবেই ওই বিষয় সম্পর্কে আমরা জ্ঞান লাভ করি। কান্টের এই মতবাদ জ্ঞানের ইতিহাসে, দর্শনের ইতিহাসে কোপার্নীয় বিপ্লব নামে পরিচিত।